আগামী 16ই জুলাই অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা উৎসব। এই উপলক্ষে শান্তিরবাজার মহকুমার বিভিন্ন স্থানে বড় ছোট পরিসরে রথযাত্রার আয়োজন করা হবে। উৎসবকে সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ের রথযাত্রা কমিটি এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের নিয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় রথযাত্রা চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের সুরক্ষা, যানজট নিয়ন্ত্রণ, রথের উচ্চতা নির্ধারণ, বিদ্যুৎ সংযোগ সাময়িক বিচ্ছিন্নকরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তবে এই বৈঠকে শুধুমাত্র বড় আকারের রথযাত্রা কমিটিগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ছোট আকারের রথযাত্রা আয়োজকদের বাদ দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন অনেকেই। শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান বলেন, নিরাপত্তার স্বার্থে ছোট বড় সব রথযাত্রা কমিটিকেই আলোচনায় অন্তর্ভুক্ত করা উচিত ছিল, কারণ দুর্ঘটনা ঘটলে তা বড় ছোট আয়োজন দেখে হয় না। তাই সকল আয়োজকদের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা জানানো জরুরি। এদিন বিধায়ক প্রমোদ রিয়াংও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন। তিনি বলেন, রথ টানার কাজে হাতি বা অন্য কোনো পশু ব্যবহার না করাই উচিত। অতীতে পশু দিয়ে রথ টানার সময় একাধিক দুর্ঘটনা ঘটেছে, তাই ভবিষ্যতে এই ধরনের ঝুঁকি এড়াতে পশুর ব্যবহার বন্ধ রাখার বিষয়ে সভায় গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। সভা শেষে মহকুমা শাসক তরুণ কান্তি সরকার সংবাদ মাধ্যমের সামনে বৈঠকের মূল সিদ্ধান্তগুলি তুলে ধরেন। এখন দেখার বিষয়, আলোচনায় গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ও নির্দেশনাগুলি রথযাত্রার দিন কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয়। শান্তিরবাজার প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমাদের শান্তিরবাজার সাব ডিভিশন লেভেলে রথযাত্রা উপলক্ষে আজকের এই প্রিপারেটরি মিটিংয়ের আয়োজন ছিল। তো সেই মিটিংয়ে আমরা বেসিক্যালি আয়োজন করেছিলাম যে আমাদের সেফটি সিকিউরিটি, পাবলিকের হিউজ গ্যাদারিং হয়, তো ওনাদের যে সেফটি সিকিউরিটি ব্যাপারটা আমরা এখানে মাথায় রেখে আজকে পর্যালোচনা বৈঠক, এবং যে রথটা আছে রথের যে হাইট বা ওর যে সেফটি ব্যাপারটা সেটার উপরে আজকে আমরা পর্যালোচনা বৈঠক। কারণ আমরা জানি গতবারে আমরা দেখেছি অনেক সময় অনেক দুর্ঘটনা হয়, সেই জন্য আমরা এটা ডিউ কেয়ার নিয়ে আজকে মিটিংটা করেছি। পাশাপাশি আমাদের যে রাস্তা, যে মেইন রোডটা, যেই রাস্তার দিকে আমাদের রথযাত্রাগুলি হবে, যে পজিশনটা হবে, সেটা যাতে সুষ্ঠুভাবে হয় এবং পাবলিকের যাতে কোনো গ্যাদারিংয়ে যাতে কোনো কষ্ট না হয়, এবং বিভিন্ন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিভিন্ন ইমার্জেন্সি সার্ভিসগুলি আছে তারা যাতে সুষ্ঠুভাবে সেই রাস্তাটা অতিক্রম করতে পারে, তার জন্য অল্টারনেটিভ রাস্তার ব্যবস্থা করা, পুলিশের মাধ্যমে ল অ্যান্ড অর্ডারের ব্যবস্থা করা, সেই সব জিনিস মাথায় রেখে আজ প্রিপারেটরি মিটিংয়ের আয়োজন আমরা করেছিলাম এখানে।